ধরুন আপনি চাচ্ছেন আপনার ঘরের একটা নির্দিষ্ট তাপমাত্রা হয়ে যাওয়ার পরে অটোমেটিক আপনার ঘরের ফ্যানটি চালু হয়ে যাবে। মানে আপনি যদি ধরেন ৩৫ ডিগ্রি আপনি তাপমাত্রাটা সেটিং করে দিলেন। তো ধরেন এখন আপনার বাসায় বা ঘরে সকালবেলা তাপমাত্রা রয়েছে ৩০ ডিগ্রি। তো দুপুরবেলা যখন ৩৫ ডিগ্রি হয়ে যাবে তখন অটোমেটিক এই সার্কিটটি এই ফ্যানটিকে চালু করে দিবে। আচ্ছা, যখন এই ফ্যানটি চলবে, চলতে গেলে তখন আপনার সম্পূর্ণ রুমে এই ফ্যানটি হাওয়া দিবে এবং হাওয়া দিতে দিতে আপনার রুমটি আবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে। যখন আবার ৩৫-এর নিচে তাপমাত্রাটা রুমের চলে আসবে তখন অটোমেটিক্যালি কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যাবে। আবার যখন তাপমাত্রা ৩৫-এর উপরে চলে যাবে তখন আবার আপনার অটোমেটিক ফ্যানটা চালু হওয়া লাগবে। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন জনের বিভিন্ন কাজে আহ, এই অটোমেটিক ফ্যান বা বিভিন্ন ইকুইপমেন্ট চালু এবং বন্ধ করা লাগে। আর সেই কাজটি করবে হচ্ছে এই W1209 এই সার্কিটটি। তো এই সার্কিটটি মূলত হচ্ছে একটি টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট, যে সার্কিটটির মাধ্যমে আপনারা হিট এবং কুল দুটি ফাংশনই মানে দুটি ভাবেই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ধরুন আপনার একটি ইনকিউবেটর রয়েছে, সেই ইনকিউবেটরে আপনি তাপ দিবেন, সেক্ষেত্রে হচ্ছে সেটার হিট ফাংশন। এবং ধরুন আপনার রুমে আপনি একটা নির্দিষ্ট টেম্পারেচার হওয়ার পরে ফ্যানটা চালু হবে, আবার ওই মানে আপনি যে টেম্পারেচারটা সেট করবেন সেই টেম্পারেচারের নিচে যখন চলে আসবে রুম টেম্পারেচার তখন অটোমেটিক্যালি ফ্যানটা বন্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো সেই কুলিং ফাংশনটা, মানে যেটিতে ফ্যান ওপেন হবে এবং ফ্যান বন্ধ হবে, সেটি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আপনারা W1209 এই সার্কিটটির মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের বাসার যে কোনো ফ্যানকে বা বিভিন্ন ইকুইপমেন্টকে একটা নির্দিষ্ট টেম্পারেচার হওয়ার পরে চালু এবং বন্ধ করতে পারবেন। তো আমি আসলে কানেকশনটা করে নিয়েছি, তারপরেও আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি একটু কানেকশনটা বুঝিয়ে দিচ্ছি। তো এই যে W1209 এর মডেলের যে সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা মূলত হচ্ছে 12 ভোল্টে চলে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে চারটি মূল হচ্ছে অপশন রয়েছে। এখানে চারটি অপশন, 1 2 3 4। তো প্রথমটা হচ্ছে গ্রাউন্ড, মানে এটার এই সার্কিটটা চলতে যেই পাওয়ার সোর্সটা প্রয়োজন হয় এটা হচ্ছে সেই পাওয়ার সোর্সের মাইনাস, হ্যাঁ, নেগেটিভ, এবং এটা হচ্ছে 12 ভোল্ট লাইনের হচ্ছে পজিটিভ। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যেহেতু আপনি চাইলে এসি ফ্যানও এটাকে এসি ফ্যানও আপনি কন্ট্রোল করতে পারেন, এটা দিয়ে আপনি চাইলে ডিসি ফ্যানও কন্ট্রোল করতে পারেন। তো যেহেতু আমার ইনপুট সোর্স 12 ভোল্টের ডিসি এবং আমার এই ফ্যানটিও 12 ভোল্ট ডিসি, সেহেতু আমি এই ফ্যানের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে বা নেগেটিভ টার্মিনালটি রয়েছে, দেখেন আমি কিভাবে সেট করেছি। তো এটি হচ্ছে আমার সোর্স, যে সোর্স রয়েছে সেই সোর্সের হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। তো দেখেন আমরা সোর্সের নেগেটিভটা দিয়েছি এটার ভিতরে, ঠিক আছে, সোর্সের নেগেটিভটা দিয়েছি এটার ভিতরে, এবং সোর্সের যে পজিটিভটা রয়েছে সোর্সের পজিটিভটা দিয়েছি হচ্ছে এই 12 ভোল্টের পজিটিভের ভিতরে। এবং আমাদের যে ফ্যানের লাইনটা, ফ্যানের দেখেন ফ্যানের নেগেটিভটা সোর্সের নেগেটিভের সাথে দিয়ে দিয়েছি, এবং আমাদের সোর্সের যেই পজিটিভের লাইনটা সেই পজিটিভের লাইনটা থেকে আমরা একটি লাইন টেনে দিয়ে দিয়েছি এখানে, এবং এখান থেকে আপনার হচ্ছে এই যে ফাংশনটা, এই দুইটা কাজ করবে হচ্ছে এই রিলের মাধ্যমে। তো এখান থেকে যখন আমরা এখানে পজিটিভ ভোল্টেজটা দিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা হচ্ছে পজিটিভ টার্মিনালটা টেনে নিয়েছি এবং নেগেটিভটা এখানে, তো ও কি করবে, নির্দিষ্ট তাপমাত্রা যখন আমরা সেটিং করে দিব, সেটিং করে দেওয়ার পরে ও অটোমেটিক রিলের মাধ্যমে ফ্যানটাকে বন্ধ এবং চালু করবে। তো চলুন আমরা এবার একটু পাওয়ার দিয়ে আপনাদেরকে জিনিসটা দেখাই। তো আমরা এটাকে পাওয়ার দিয়ে দিলাম। তো দেখেন এখন মূল মজার বিষয় হচ্ছে, দেখেন এখন আমার রুমের টেম্পারেচার, মানে বর্তমানে যে টেম্পারেচারটা দেখবেন এটি হচ্ছে আমার বর্তমান রুম টেম্পারেচার। এখন আমার রুম টেম্পারেচার হচ্ছে 34.7। ঠিক আছে, তো এটা 2 4 5 এইদিক ওইদিক হবে, এটাই স্বাভাবিক। তো মোটামুটি ধরে নেওয়া যায় আমার এখন রুম টেম্পারেচার হচ্ছে 34.4 বা 7 এরকম। তো আমরা এখন করব কি, আমরা এখন সিস্টেম করব এরকম, যেমন আমার রুমের টেম্পারেচারটা যখন 35 হবে তখন অটোমেটিক্যালি আমার ফ্যানটা বা আমার রুমের তাপমাত্রা যখন 36 হবে তখন অটোমেটিক্যালি আমার আমার ফ্যানটা কিন্তু চালু হয়ে যাবে। তো আমি এখন রুমের টেম্পারেচারটা 36 করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এইটার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট এই যে সেট বোতামটা আছে এই সেট বোতামে আপনারা একবার চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই যে পি
জিরো যে অপশনটা রয়েছে, P0 অপশনটা এখন সি অপশনে আছে। তো এখানে দুইটা অপশন, একটা হচ্ছে এইচ এবং একটা হচ্ছে সি, একটা হচ্ছে এইচ এবং একটা হচ্ছে সি। তো আপনারা কি করবেন, P0তে আপনারা হচ্ছে সি রাখবেন, সি মানে হচ্ছে কুল। তো আপনারা P0তে সি রাখবেন এবং এটা সেট করার জন্য দেখেন আমি আপনাদেরকে দেখাই। এখন আমার রুমের তাপমাত্রা হচ্ছে 35.4। তো আমি জাস্ট একবার চাপ দিব, চাপ দেওয়ার পর এখানে দেখেন, এখানে 36 সিলেক্ট করা আছে। তো আমি এখন আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে 36 সিলেক্ট করা আছে। তো দেখেন আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে 34.9। তো আমার এখন এই যে 35, দেখেন এই যে 36। তো আমি এখন বাড়াচ্ছি, তো এখানে 37। তো আমরা ধরে নেওয়া যায় আমরা 36-এ জিনিসটাকে এক্সপেরিমেন্ট করব। তো আমরা এই যে 36 করে দিলাম। তো 36 করে দেওয়ার পরে কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনারা সার্কিটটাকে রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা সার্কিটটাকে রেখে দিলাম। তো এখন যে টেম্পারেচারের যেই ইউনিটটি রয়েছে, এখন ধরেন আমাদের রুমের এখন আস্তে আস্তে রোদ্রের হিটে, বা কেউ হিটার চালান রুমে, তো হিটার এখন মনে করেন চলছে। তো আমরা সেট করে দিলাম হচ্ছে 36। তো এটা 36 আসলেই অটোমেটিক চালু হয়ে যাবে। দেখেন আমার রুমের টেম্পারেচারটা কিন্তু এখন 37.3 দেখাচ্ছে, ঠিক আছে? কারণ এখন অজস্র গরমের কারণে তাপমাত্রা খুব দ্রুত ঊর্ধ্বগতি এবং নিম্নগতির কারণে এটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন আমার রুমের এখন তাপমাত্রা 37.5। তো 37.5 থাকাতে কিন্তু আমার ফ্যানটা কিন্তু এখন চলছে। তো আমরা এবার করব কি, আমরা এবার একটু ঠান্ডা পানি নিয়েছি, দেখেন। তো আমরা একটু ঠান্ডা পানির সাথে যখন আমরা এটার সাথে রাখবো, দেখেন আমাদের এখন কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যাবে। দেখেন আমাদের ফ্যানটা কিন্তু এখন অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের রুমের তাপমাত্রাটা এখন 34 পয়েন্ট, মানে আমি ঠান্ডা বরফের পানিতে রাখাতে আমার তাপমাত্রাটা কিন্তু এখন অটোমেটিক্যালি কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। তো এবার যদি আমি আবার এটাকে হিট করি, দেখেন যখন এটা 36-এ আসবে তখনই কিন্তু আমার জিনিসটা কিন্তু চালু হয়ে যাবে। দেখেন আমি কিন্তু একটু দেখাচ্ছি আপনাকে, এই দেখেন 34, দেখেন আমার তাপমাত্রাটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। 35, এখন এই 36 চলে আসবে, দেখেন এই 36, এই যে 36 আসছে, এটা অটোমেটিক কিন্তু আমাদের ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে। এবং এটা 35-এ চলে আসছে, আবার ফ্যানটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমি আবার যদি এটাকে একটু ধরে রাখি, দেখেন ধরে রাখলাম, এটা দেখেন এটা 36-এ আসবে, এটা অটোমেটিক্যালি কিন্তু আবার ফ্যানটা চালু হয়ে যাবে। দেখেন এই যে আমার এটা 36 আসছে, ফ্যানটা কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে। এখন আবার মনে করেন ফ্যান চলতেছে, যখন এটা আস্তে আস্তে করে এটা ঠান্ডা হয়ে যাবে, দেখেন আমি ঠান্ডার কাছে রাখলাম বা আমি এইখানে রাখলাম, যাই হোক, দেখেন আমি এখন ঠান্ডার কাছে রাখলাম, যখন 36-এর নিচে চলে আসবে তখন অটোমেটিক কিন্তু আবার ফ্যানটা বন্ধ হয়ে যাবে। দেখেন এই যে এখন সরাসরি টেম্পারেচারটা কমে যাচ্ছে বিধায় আমার ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে, দেখেন। তো আবার যখন আমার রুম টেম্পারেচারটা বাড়বে, যে আমি হাতে ধরে রাখলে টেম্পারেচারটা এখন বাড়বে, দেখেন এই এখন আবার টেম্পারেচার বাড়বে, অটোমেটিক্যালি কিন্তু ওই 36 আসার সাথে সাথেই কিন্তু ফ্যানটা আবার চালু হয়ে যাবে। দেখেন এই যে আমি এখন ধরে রাখতেছি, এই যে 36 আসছে, অটোমেটিক আমার কিন্তু ফ্যানটা চালু হয়ে গেছে। তো মূলত আপনি বর্তমানে যে রিডিংটা আপনি দেখতেছেন, এই রিডিংটা হচ্ছে এটার কারেন্ট রিডিং, মানে বর্তমান ওয়েদার, মানে আপনার এই যেই টেম্পারেচার যে সেন্সর, এই সেন্সর যেখানে রয়েছে সেখানকার তাপমাত্রাটা সে রিড করতেছে। এরপরে আপনি এই ফাংশন করার জন্য চাপ দিয়ে ধরে রাখবেন এবং P0-তে সি অপশন মানে কুল অপশনটা রাখবেন এবং একটা চাপ দিয়ে আপনি নিয়ন্ত্রণ করবেন যে এটা কত থাকবে। দেখেন আমি একটা চাপ দেওয়ার পরে এটাকে আমি এখন নিয়ন্ত্রণ করতেছি। দেখেন আমি যদি 33-এ সেট করতে চাই তাহলে এইভাবে আমাকে 33-এ, এবং আমি যদি এটা 38-এ সেট করতে চাই, দেখেন আমি এটা 38-এ এখন সেট করব। এই ধরেন আমি এখন এই 38-এ আমি সেট করে দিলাম, দেখেন এই যে আমি এখন 38-এ সেট করে দিলাম। ওকে, তো এখন আমার বর্তমান তাপমাত্রা আছে 35.3, তার মানে আমার যখন এটা 38 হবে তখন কিন্তু আমার অটোমেটিক ফ্যানটা চালু হবে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমি 38 করে দেখাচ্ছি, আসলে আমার হাতের তাপমাত্রা তো অত না, দেখেন 34.8, দেখেন এটা আস্তে আস্তে বাড়বে। এখন আমার হাতে তো আর অত তাপমাত্রা নাই, আমি একটু গ্যাস লাইট দিয়ে যদি হিট দিতাম তাহলে হয়তো এটা আরো ভালো দেখাতো। তো দেখেন আমি এখন একটু হিট করে দেখাচ্ছি, এটা 38 করে দেখাচ্ছি, তো 34.4, এটা আস্তে আস্তে কিন্তু এখন বাড়বে, এই 36,
37 দেখেন 38 হলেই কিন্তু আমার ফ্যানটা চালু হবে। আমার এটা 38 হলেই কিন্তু ফ্যানটা চালু হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া করে আমি দেখাচ্ছি আসলে আমার হাতের তাপমাত্রা কিন্তু আর বাড়তেছে না। এই যে আমার 38 হলো, এখন কিন্তু অটোমেটিক আমার ফ্যানটা চালু হয়ে গেছে। ঠিক আছে? এখন দেখেন আমি আবার ঠান্ডা পানিতে রাখলাম, মানে মনে করেন বা ফ্যানের কাছে রাখলাম, এটা ঠান্ডা হয়ে গেল। দেখেন আমার তাপমাত্রা আবার যখন 38 এর নিচে চলে আসবে, তখন অটোমেটিক আমার ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখেন আমি ফ্যানটা এখন এখানে রাখলাম, দেখেন এটা 39 দেখাচ্ছে। তো এটা আস্তে, আস্তে দেখেন ঠান্ডা হয়ে গেল। এটা নিচে নেমে গেল তাপমাত্রাটা, অটোমেটিক কিন্তু আমার ফ্যানটা বন্ধ হয়ে গেল। তো এই W1209 সার্কিটের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছুই করতে পারবেন। তো এটি নিয়ে আসলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে আসলে সেই কমেন্টের উত্তর দিয়ে দিব। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।